This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মিত্র এর আগে তার নানা বক্তব্যে বারবার মনে হয়েছে যে মেজাজটাই তো আসল রাজা। সেই সাহসী মদন মিত্র যার বক্তব্য বারবার বিস্ফোরক হয়েছে, এবার তার মুখে ভয়। তিনি ভয় পেয়েছেন। তিনি বলছেন যে কামারহাটিতে তিনি কোনো না কোনো দিন গুলি খেয়ে যেতে পারেন, আমাকেই গুলি চালিয়ে দেবে। ঠিক এরকম ভয় পেয়েছেন মদন মিত্র। কি বলেছেন একবার শোনাই আপনাদের। রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনা হঠাৎ করেই যেন সামনে আসছে, হঠাৎ করেই যেন বেড়ে গিয়েছে। তারই মধ্যে আড়িয়াদহ তার একটা নতুন সংযোজন। এই মুহূর্তে মদন মিত্র আমাদের সঙ্গে। মদনদা, কালকে একটা ভিডিও ভাইরাল হলো এবং খুব শকিং, যে একজনকে ঝুলিয়ে মারা হচ্ছে, বাঁশ দিয়ে মারা হচ্ছে, এবং সেটা আড়িয়াদহের ঘটনা বলে জানা গেল। এই বিষয়টাকে নিয়ে প্রাথমিক আপনার প্রতিক্রিয়া নেব। না, আমি আগে এই ভিডিওটার কথা জানতাম না। আমি আজকে সকালে আপনাদের টিভিতেই দেখলাম। ভিডিও যেখানকারই হোক, যারাই করুক, পুলিশ সব জানে। পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই। পুলিশ যদি মনে করে এদেরকে মুখ মাঙি বিচার করবে, এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে, এরা কেউ ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার। ঠিকাদার এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো, চোর মারার মতো, কুকুর মারার মতো পেটানো শেখায়। তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে, এ করে। পেছনে ঠিকাদার রয়েছে। পুলিশ সব জানে। পুলিশ সব জানে। তো পুলিশ কি অ্যাকশন নিচ্ছে না? তো পুলিশ কি এই ভিডিও আজকে পেলো? এতদিন পাইনি। ভিডিওটা তো প্রকাশ্যে ছিল। এখন আমায় যদি জিজ্ঞেস করো, আমার তো কাজ পুলিশ, আমি তো খোঁচরের চাকরি করি না। আমরা কিছুক্ষণ আগে যে সংবাদটা পেলাম, ব্যারাকপুর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটি যদি 2021 সালের আগেই ঘটে থাকে, তাহলে সে সংবাদ কি শাসক দলের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে ছিল? দুঃখের বিষয়, 21 সালের আগে আমি বিধায়ক ছিলাম না, এবং স্বভাবতই আমার কাছে অনেক খবরই তখন আসতো না। 21 সালের পর আমি নানা কারণে সমস্ত এই করোনা, আর এই তারপরে ইলেকশন, তারপরে পার্লামেন্ট ইলেকশন, তারপরে বিধানসভা ইলেকশন, সব মিলিয়ে একটা বিচ্ছিন্ন অবস্থা। তবে এই ভিডিওর কথা আমি না জানলেও পুলিশ বা ওই এলাকার মানুষ জানতো না, এটা আমি বিশ্বাস করি না। পুলিশ অ্যাকশন নেয়নি। হ্যাঁ, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের আমি আগেই বলেছি যে এই জেন সিংয়ের ভাই প্রিয়ান সিং ও মোহামেডানের ক্যাপ্টেন ছিল বলে আমাকে একবার নেমন্তন্ন করেছিল। আমি গিয়েছিলাম একবার ওদের ক্লাবে ওই ফুটবল খেলায়। কিন্তু আমি ভাবতেই পারছি না যে ক্লাব ঘরটার মধ্যে যেখানে ফুটবলের শিল্ড রাখা রয়েছে বা খেলার সামগ্রী রাখা রয়েছে, সেখানে চোর পেটানোর মতো মানুষ পেটানো হয়। এটা সিপিএমের থেকে আমাদের ছেলেরা বোধহয় শিক্ষা নিয়েছে, যদি তো ওরা আদৌ তৃণমূল হয়। এই গণপিটুনি, গণধোলাই, গণটোকাটুকি, গণধর্ষণ, এগুলো সব সিপিএমের থেকে আমরা পেয়েছি। সিপিএমের বিরুদ্ধে লড়তে লড়তে সিপিএমের বিদ্যার্থী হয়ে গেছে এখন। সেরকমই হয়ে গেছে, কারণ এই যত আগে আমাদের কাছে মানে একটাই ছিল, দ্যাট ইজ গণতন্ত্র। কিন্তু তারপর শুনলাম যে গণধোলাই, গণধর্ষণ, গণমার, গণলুট, গণডাকাতি, এই সব গণগুলো সিপিএম এই রাজ্যে প্রতিষ্ঠা করে গেছে 34 বছর ধরে। আচ্ছা, একটা কথা বলি, যে জয়ন্ত সিংয়ের ভাই, যিনি প্রথম সারির প্লেয়ার, বা তার রেকমেন্ডেশনে মদন মিত্র কি কোনো চাকরি দিয়েছেন তার পরিবার? না না না, জয়ন্ত সিংয়ের ভাই চাকরি করে। আমার থেকে করেছিল যে আমি একে চিনি, একটা সার্টিফিকেট। আপনি চাকরি দেন? না না না, মানে চাকরি দেওয়ার ব্যাপারে টু হুম ইট মে কনসার্ন একটা সার্টিফিকেট দিতে হয়। সেটাই ন্যাচারালি ও মোহামেডানের ক্যাপ্টেন, ইস্ট বেঙ্গল খেলছে, তা তাকে আমার সার্টিফিকেট, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। আমি তো জয়ন্ত সিংকে কোনো সার্টিফিকেট দিইনি। কিন্তু আমার বক্তব্য একটাই, যে এখনও এই একটা ক্লাবের নাম বারবার উঠে আসছে, তালতলা স্পোর্টিং ক্লাব। একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে। আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। তো সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে।